নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 জুলাই মঙ্গলবার, এখন বাজে সকাল 9:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, আর মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য হালকা হালকা রোদ উঠছে। তবে সকালের দিকে গরমটা অনেকটাই কম আছে, বেলা বাড়ার সাথে সাথে গরমটা বাড়বে। আর তুলতুল প্রতিদিনের মতন আজকেও ওই 8:10-15 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে। আর এবার ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেব। এখানে টিফিন, ওয়াটার বোতল সব গুছিয়ে দিয়েছি। আজকে তুলতুলের লাঞ্চ বক্সে দিয়েছি ছোট ছোট 2 পরোটা, আর তার সাথে একটু আলু ভাজা। আর এদিকে আমার সকালের অর্ধেক কাজ হয়েছে, আর অর্ধেক কাজ বাকি আছে। তুলতুলকে স্কুলে পাঠিয়ে বাকি কাজগুলো সব সারবো। আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো। মামা, মা চলো, এসো বাবা, চলো ব্যাগ নাও। তুলতুলকে স্কুলে পাঠিয়ে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা, আর এখানে হচ্ছে তুলতুলের বাবার জন্য চা। এখন বাজে 10:15, আর তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ঘরে বিছানাপত্র গুছিয়ে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে তারপর আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে এই 5-7 মিনিট আগেই উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। প্রতিদিনের মতন আজকেও আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। সেদিনকে তুলতুলের জন্য 1 পিস মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই মাছটাই আজকে আলু আর লাউ দিয়ে ওর জন্য ঝোল করে দিচ্ছি। আর এদিকে দুধটা জাল হচ্ছে, উচ্ছে ভাজবো, তাই উচ্ছেগুলো কেটে নিয়েছি, এখনো ধোয়া হয়নি। আর দেখি কি কি রান্না করব। উচ্ছে ভাজা, তুলতুলের জন্য মাছের ঝোল, এই রান্নাগুলো হয়ে গেছে। আর বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল করব, তো বড়িগুলো ভেজে নিয়েছি। এখানে আলু বেগুনটা ভাজা হচ্ছে। গ্যাসে ভাতটা চাপিয়ে আমি এখন যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম আমি আজকে নিয়ে আসি। এখন আবার দেখছি রোদ উঠেছে। घुटना से नीचे ही दाঁড়াও माँ, एक ही कलर मिलेगा ना। और ये बारबी वाला, ये बड़ा है, কালার ঠিকই। এখন বাজে 12:50, আর আমরা এই 5 মিনিট আগেই বাড়ি ফিরলাম। আজকে আমাদের স্কুল থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে স্কুল ছুটির পরে ওখান থেকে আমরা গেছিলাম সিটি স্টাইলে। তুলতুলের জন্য ওখান থেকে ছাতা আর রেনকোট নিয়ে তারপরে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। সময় সুযোগ বুঝে ছাতা আর রেনকোটটা পরে দেখাবো। এখন ব্যাগ, জুতো এগুলো সব গুছিয়ে রেখে তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দিতে হবে, নাহলে কিছুক্ষণের মধ্যে ওর আবার ঘুম পেয়ে যাবে। মাম্মা আয় বাবা, আয় একটু জল খেয়ে নে। এখন বাজে 1:20, আর তখন তুলতুলকে একটু জল খাইয়ে ঝটপট তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে আমার দুপুরে রান্না বান্নাও সব কমপ্লিট। এখানে আছে ভাত, এখানে আছে উচ্ছে ভাজা আর বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত আর আলু লাউ দিয়ে কাতলা মাছের ঝোল। গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ঝটপট ওকে খাইয়ে দিই, খেতে খেতেই ওর আজকে ঘুম পেয়ে যাবে।
এখন বাজে 2:20। আজকে 1:30 থেকে 1:40-এর মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে কিচেনে এসে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে গেছিলাম। তো ঘরে গিয়ে দেখলাম তুলতুল নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। তারপর এদিকে আমার যে কাজগুলো ছিল সেগুলো কিছুটা সেরে এখন লাঞ্চটা করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো সব সারবো। এখন বাজে 5:10 আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম। ওই 4:30 পৌনে 5টা নাগাদ আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম, মানে দিদিও আসলো, আমরাও ঘুম থেকে উঠলাম। আর আজকে আমাদের বাড়ির সামনে ফ্ল্যাটে ঢালাই হয়েছে। আজকে ঢালাইটা অনেক দেরিতে শুরু হয়েছে, এই বেলা 10টা সাড়ে 10টা নাগাদ। ক্লিপ কোথায় মা? তুমি যে ক্লিপ মাথায় দিয়ে স্কুলে গেছিলে, আমার এখন মনে পড়লো। ক্লিপ কোথায়? ক্লিপ মাম্মা। গুড ইভিনিং, এখন বাজে 6:45 আর সন্ধ্যাবেলা টুকিটাকি কাজকর্ম সেরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এই সন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমাদের 3 জনের জন্য একটু মাখানা ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে তুলতুলের বাবা আর আমার জন্য একটু চা করব, তাই চায়ের জলটা বসিয়ে দিয়েছি। তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম, তো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তুলতুলের বাবাকে চাটুকু দিয়ে তারপরে তুলতুলকে দুধটা খাইয়ে দেব। সকাল থেকে আমার আজকে আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। দুপুরেও ঠিক খেতে ইচ্ছা করছিল না, তো যাই হোক জোর জবরদস্তি একটু খেলাম। ভাবলাম ঘুমালে হয়তো মাথা যন্ত্রণাটা কমে যাবে, কিন্তু যেটুকু টাইম ঘুমিয়েছিলাম সেটুকু টাইম ছিল না, আবার যে ঘুম থেকে উঠলাম সেই শুরু হলো। তাই ভাবছি একটু চা খাই, দেখি যদি কমে। কালার করছো? এই বাবা, এই বাবা, এই বাবা। কি হয়েছে ধানি? কি হয়েছে? কি? হ্যাঁ কি ধানি? চলো, আবার নামছো কেন মা? নেমো না, চলো এসো এসো বাবা। এখন বাজে 9:20 আর লেখাপড়ার পর্ব সেরে এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। তুলতুল আর ধানির জন্য রুটি করে দুজনের রুটিটাই গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে তুলতুলের বাবার জন্য ভাতটা হয়ে গেছে। এখানে হচ্ছে আলু ভাজা আর মটরের ডালের বড়া করব, তাই ওই মটর ডালটা পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করেছি বলে একটু ডালটা পাতলা হয়ে গেছে। তারপর আবার ভুলবশত ওই 1 চামচ মতন একটু জল দিয়ে ফেলেছিলাম। আর বাইরে এদিকে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হচ্ছে? বারিশ? ও রেন রেন। ও বলো একটু রেন রেন বলো, শুনি একটু। রেন রেন। হ্যাঁ, এখন বাজে 11:55 আর তখন রাতে রান্নাবান্না শেষ করে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 9:45 থেকে 10টার মধ্যে আজকে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি ঘরের বিছানাপত্র করে কিচেনে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব করে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকে 11টার মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। আর টাচুট গতকালকের তুলনায় আজকে লোডশেডিংটা অনেকটা কম আছে, মানে সন্ধ্যে থেকে এখনও পর্যন্ত একবারও লোডশেডিং হয়নি। আর এবার দেখাই আজকে দুপুরবেলা তুলতুলের জন্য যে ছাতা রেনকোটটা কিনে আনলাম, ওটা তো আর দেখানোর সময় পেলাম না সারাদিনে।
দুটো জিনিসই সিটি স্টাইল থেকেই কিনেছি। এটা হলো তুলতুলের ছাতা। এই ছাতাটা আমি একটু অন্য টাইপের কিনতে চেয়েছিলাম, মানে ওই মিকি মাউসের ফেস দেওয়া, তারপর ওই যে হাতির কানটানগুলো থাকে যেগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু সেরকম পেলাম না। আর এই ছাতাটা যেই ও দেখেছে এটা ও নেবেই নেবে, সেই কি জেদ। তো দেখলাম যে ঠিক আছে নেই, কারণ এই যে কতদিন চলবে সেটাই হলো ব্যাপার। আর এই হলো রেইনকোট। আমি আজকে যখন তুলতুলকে স্কুলে আনতে যাচ্ছিলাম তখনই মনে মনে ভেবে রেখেছিলাম যে ফেরার পথে যত দেরি হোক হোক কিন্তু আমি এই দুটো জিনিস কিনেই তারপর ফিরবো। তাই আজকে আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1.5 ঘন্টা মতন মানে লেট হয়েছিল, কিন্তু হলে হবে, দুটো জিনিস তো কেনা হলো, না হলে আজ কিনবো কাল কিনবো এই করে করে কিছুতেই হচ্ছিল না। আর যখন যেটা কেনা হয় না তখন সেটার প্রয়োজনটা সবচেয়ে বেশি হয়। এই যখনই স্কুলে বেরোচ্ছিল তখনই বৃষ্টি হচ্ছিল, যখন স্কুলে আনতে যাচ্ছিলাম তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তাই দেখলাম আজকে কিনেই নিই। এই ছাতাটার দাম নিয়েছে 150 টাকা, আর রেইনকোটটার দাম নিয়েছে 200 টাকা। তবে ছাতাটা তুলতুলের খুব পছন্দ হয়েছে, যখন থেকে ছাতাটা নিয়ে এসেছি ওই ছাতা নিয়ে খেলে যাচ্ছে, মানে এইসবই করে বেড়াচ্ছে, ছাতাটা খুব পছন্দ হয়েছে। তবে রেইনকোটটা কিছুতেই পরতে চাইছে না। ওইখানে যখন মানে মলে দাঁড়িয়ে যখন পরালাম তখনও কান্নাকাটি করছিল, তাড়াতাড়ি খুলে ফেলেছিলাম, আবার বাড়িতে নিয়ে এসে একবার পরিয়ে দেখলাম তো তখনও কিছুতেই গায়ে রাখতে চাইছিল না। এমনিতেই ও এইসব জিনিসপত্র খুব একটা মানে গায়ে পছন্দ করে না উল্টোপাল্টা, তারপর মানে একটা প্রথম পড়ছে তো একটা অস্বস্তি হবেই, যার জন্য ও আরও কান্নাকাটি করছে। তবে মনে হয় 1-2 দিন পড়লে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। আর কি, তো কয়েক মিনিটের জন্য পড়বে, শুধু স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা, তাও বৃষ্টি হলে, ওইটুকু সময়। যাই হোক, এই দুটো অনেক বড় কাজ হলো আজকে। ফুল গাছের টবও কিনতাম, মানে ফেরার পথে ভেবেছিলাম যে ওই ফুলের টব 2-1টা কিনে নিয়ে আসবো, কিন্তু ফেরার পথে দেখলাম টবের দোকানটা বন্ধ, তাই আর কেনা হলো না। এবার টব কিনতে আবার আলাদা করে একদিন যে বেরোতে হবে। আর আমার না এই বাড়ি থেকে বেরোনোই একটা বড় সমস্যা, ইচ্ছে করে না, ইচ্ছেও যদি বা করে সময় পায় না, কিছু না কিছু সমস্যা এসে যায়, সেই জন্য আর ভালোও লাগে না। তাই ভাবি মানে একসাথে অনেকগুলো কাজ জমে থাকে, যখন একবারে বেরোবো সব কাজগুলো সেরে আসবো। 10টা কাজ নিয়ে বেরোলে 10টা কাজই হয় না, হয়তো 7-8টা কাজই সারতে পারি, 2-3টে কাজ ছেড়ে যায়, কিন্তু তবু অধিকাংশ কাজটা সেরে আসার চেষ্টা করি। আর এবার আমি রাতের কাজকর্মগুলো সারি, সেরে আমার জন্য কিছু ডিনার বানাবো। আর এই আমার মাথা যন্ত্রণা, এই যে কী সমস্যা কি বলবো, কথায় কথায় মাথা যন্ত্রণা। আসলে আমার সর্দিটা মাথায় জমে যায়, যার জন্য এত মাথা যন্ত্রণা করে। এমনিতে সাইনাস মাইগ্রেন দুটোই আছে, যার জন্য খুব তাড়াতাড়ি মানে কথায় কথায় মাথা যন্ত্রণাটা হয়। সন্ধ্যাবেলা যখন চা খেলাম কিছুক্ষণ মাথা যন্ত্রণাটা বন্ধ ছিল, মানে হচ্ছিল না, তারপরে আবার কিছুক্ষণ পর মানে 1-1.5 ঘন্টা পর থেকে আবার শুরু হলো কুন করে, খুব বিরক্ত লাগে। আর আমি এমনিতেই মেডিসিন খেতে ভালোবাসি না, মানে ইচ্ছে করে না মেডিসিন খেতে, কিন্তু কিছু উপায় না দেখলে তখন তো খেতেই হবে, কিছু করার নেই। দুটো ঠিকঠাক করে গুছিয়ে রাখি। রাতের অধিকাংশ কাজ সেরে নিয়েছি, আর 2-1টা ছোটো মোটো কাজ বাকি আছে, তো ওগুলো ঝটপট সেরে নিই। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।